উদয়বা টোকিওর এমন একটা জায়গা যেখানে আধুনিক শহর, সমুদ্রের সৌন্দর্য আর শান্ত পরিবেশ একসাথে মিশে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দিস ইজ মি রাইহানা। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমরা আজকে উদয়বা যাচ্ছি, মিনামি স্টেশন থেকে উঠেছি। তো আমরা এখন সিমবাসি স্টেশনে এসে নেমেছি। এখান থেকে আমাদের চলে যেতে হবে ধাইবাতে। তো আমরা এখন উপরে যাব। ধাইবাতে গিয়ে নেমে তারপরে আমাদেরকে স্ট্যাচু অফ লিবার্টি উদয়বাতে চলে যেতে হবে। নায়িকা দেখা যাচ্ছে। গাইস, আমরা এখন উদয়বাতে যাচ্ছি, কিন্তু ট্রেনের লাইনটা দেখেন শুধু। হ্যাঁ, যে ঝাঁকুনি দিল আর কত উপর থেকে যাচ্ছি।まもなく汐留です。右側のドアが開きます。ご注意ください。এখানে শুধু স্কুলের স্টুডেন্ট গুলাই কিন্তু এই এখানে আছে। ধাইবাতে আমি শুনেছি ভালো ভালো স্কুল এখানে আছে, যার কারণে প্রত্যেকটা বাচ্চা যে এখান থেকে উঠেছে স্কুল ছুটি শেষে। ধাইবা থেকে ছেড়ে যাচ্ছে এখন। আমরা পরের স্টপেজটা হচ্ছে উদয়বা, ওইখানে আমরা নেমে যাব। 座席で足を伸ばしたり組んだりしますと他のお客様のご迷惑となることがあります。マナー向上にご協力をお願いします。スイカモネは自動運転中です。緊急の場合、その他お困りの際はお近くのインターホンでお知らせください。また、ドアの開閉は自動で行われています。ドアが閉まりかけた場合の駆け込み乗車は危険ですのでおやめください。ব্রিজ পার হবে। Oh my God, এখন ব্রিজ পার হবে। চাঁদ ধরো, ট্রেন একটু উপরে উঠছে। এখন আমরা চলে আসছি তাকেশিবাতে। 竹芝です。তাকেশিবা左側のドアが開きます。ご注意ください。です。এটা দেশ বলে না? বাবা, অনেক বড় তো এটা।次はお台場ジョイフ公園です。東京ジョイポリス台場一丁目商店街、お台場たこ焼きミュージアム、レゴランド、ディスカバリーセンター東京、マダムタスト東京のあるビッグス東京お台場はちっちゃい。こちらがです。次はお台場ジョイフ公園です。東京ジョイポリス台場一丁目商店街、お台場たこ焼き場プラザへは一つ先の台場駅をご利用ください。এখানে সবকিছু আমেরিকার মতো। এখন এটাতে নেমে যাবো আমরা উদয়বা। Kahin po yan to?
আচ্ছা, お台場海浜 আমরা এখন উদয়বা প্ল্যাটফর্ম থেকে এখন চলে যাব স্ট্যাচু অফ লিবার্টিতে। এই সিটিটা কিন্তু অনেক সুন্দর। ওয়াও, ছবির মতো সুন্দর একদমই প্লেসটা, অনেক সুন্দর অনেক। গাইস, আমরা এখন চলে আসছি উদয়বা। ওই যে দেখেন রাস্তার ওই পাশে সাকুরা দেখা যাচ্ছে, আর এইদিকে দেখেন কি দেখা যাচ্ছে। আমরা এখন আমেরিকাতে এসে পৌঁছে গেছি। ইয়েস, জাপানের স্ট্যাচু অফ লিবার্টিটা কত সুন্দর লাগছে দেখতে। আকাশ, চারপাশ, এত সুন্দর পরিবেশ, না আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আসলে আল্লাহর সৃষ্টি কত না সুন্দর। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই ব্রিজটা কিন্তু নিউ ইয়র্কের ম্যানহাটন ব্রিজ বলে, আর জাপানে হচ্ছে রেইনবো ব্রিজ বলে। আমরা এখন স্ট্যাচু অফ লিবার্টিতে চলে আসছি। এটা হচ্ছে উদয়বাতে। এই হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা আমরা আমেরিকাতে যেতে পারবো না আর কখনো হয়তো। তো আমরা এখন এটা জাপানে দেখেই স্বাদ মিটাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্ট্যাচু অফ লিবার্টির পুরো এরিয়া। আপনাদের এটা যে যেখানে আসেন, এটা আসলে সিমবাসিতে নেমে যদি উদয়বার ট্রেন ধরেন তখন এটা আসতে পারবেন। হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে এটা কিন্তু জাপানের রেইনবো ব্রিজ নামেই পরিচিত। আমরা এখানে চলে আসছি সকাল সকালই, যেহেতু সকাল 7টার ট্রেন ধরে এসছি। তো এখানে আমরা এখন অলমোস্ট প্রায় 10টা বেজেছে, এই সময় এসে পৌঁছে গেছি। আর ফার্স্ট আওয়ার বলে এখানে কিন্তু মানুষ কম। এটা রাত্রেবেলা শুনেছি অনেক সুন্দর হয়, কিন্তু আমাদের রাত্রেবেলা পসিবল না, তাই আমরা সকাল সকালই এই প্লেসটা দেখে আর তারপরে যাব হচ্ছে আকিহাবারাতে। জাপানে এই সময়টা কিন্তু অনেক শীত, আর এখন এখানে যে আমরা এসেছি এত হাওয়া দিচ্ছে, প্রচন্ড পরিমাণের হাওয়া চলছে এখানে, সাথে শীত। কেমন লাগছে এবার বুঝেন। লিবার্টি কহিছে। Talvez quando vocês voltarem. Eu vi, não. Vai ser depois. এত বাতাস এখানে, ও মাই গড। ওই যে পিছনে একটা বিল্ডিং দেখছেন, ওখানে যাব আমরা এখন। এটা শেষ করে ওখানে 100 ইয়েন করে অনেক সোভিনিয়ার পাওয়া যায় বলছে সবাই, তো ওগুলো আমরা এখন দেখতে যাব। আর এখানে এইটুকুই শেষ, তো আবার পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।